জামাতে ইসলামের কোন এক নেতার কোম্পানি থেকে এগুলো ছাপানো হয়েছিল, এই ব্যালটগুলো ছাপানো হয়েছে। ভোট নিতে গিয়ে যে কালিটা দিতে হয় আঙ্গুলে, সে কালিটা দেয়নি। আমরা সেই কালিটার জন্য বারবার অপেক্ষা করেছি। তারপরে অনেকক্ষণ পরে যে কালি দিয়েছে, সেই কালিটা আমাদের অমোছনীয় কালি না। সে তারপরে এখানে অনেক জাল ভোটের সংখ্যা তৈরি হয়েছে। এই সমস্ত কিছু আমার হলে নিজের মধ্যে দেখেছি। আমি যেহেতু সেন্ট্রাল মনিটরিং এর দায়িত্বেও আছি, আমি কিছুক্ষণ পরেই আমি আমার পার্শ্ববর্তী হল 15 নম্বর মহিলা হল, ছাত্রী হল, সেই হলের থেকে আমি আমার দায়িত্বরত এক শিক্ষকের ফোন পেয়ে আমি ওইখানে চলে যাই। এখানে আপনারা জানেন, সবাই অবগত আছেন, ওই হলে অনেক 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 বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ইস্যুজ নিয়ে। সেই ইস্যুজগুলো আমাদের পাশে আমাদের আরেকজন প্রফেসর আছেন, উনি ওই হলের দায়িত্বে ছিলেন, উনি এই বিষয়গুলো উত্থাপন করবেন। সামগ্রিকভাবে ছেলেদের হলগুলোতে, বিশেষ করে আমাদের তাজউদ্দিন হলগুলো হলে, কবি নজরুল হলে, বিভিন্ন হলগুলোতে, 15 নম্বর হল, খালেদা জিয়া হল, জানার ইমাম হল, এরকম হল, সকল হল, অলমোস্ট সকল হলগুলোতে যেরকম অব্যবস্থাপনা ছিল, যেরকম অনিয়ম ছিল, যেরকম একটা বিশেষ দলের, বিশেষ গোষ্ঠীর যেরকম উগ্রপন্থী আচরণ ছিল, সেরকম আচরণগুলোর কারণে আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্র দলের কিছুক্ষণ আগে আপনারা জানেন, জাতীয়তাবাদী ছাত্র দল তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে, তাদের নির্বাচন বর্জন করেছে। আমরাও বিভিন্ন হল যে দায়িত্বগুলো পালন করছিলাম, আমরা সেই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে অব্যাহতি নিচ্ছি। আপনাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই, গতকালকে রাত্রে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত আছেন, আমাদের এখানে যে ভোট গণনার জন্য যে মেশিনটি আনার কথা ছিল এবং যে ব্যালট ছাপানো হয়েছে, সেটা প্রমাণ সহকারে আমাদের কাছে আসছে, নির্বাচন কমিশনের কাছে আসছে। এটা হলো জামাতে ইসলামের কোন এক নেতার কোম্পানি থেকে এগুলো ছাপানো হয়েছিল, এই ব্যালটগুলো ছাপানো হয়েছে। আমরা যখন শিক্ষক এবং শিক্ষার্থী যখন আমরা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে গেলাম, নির্বাচন কমিশন তখন তারা প্রমাণ সহ দেখতে পেয়ে তারা তখন তাদের এই যে ভোট গণনা থেকে, মেশিনের মাধ্যমে ভোট গণনা থেকে তারা সরে আসেন এবং তারা ম্যানুয়ালি ভোট গণনার জন্য বিজ্ঞপ্তি দেন। এতে প্রমাণিত হয়েছে যে এই কোম্পানির মাধ্যমে তারা ব্যালট পেপার ছাপিয়েছেন, যে কোম্পানিকে ভোট গণনার জন্য দায়িত্ব দিয়েছিলেন, সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ছিল এবং সম্পূর্ণভাবে ইলেকশন কারচুপি করার জন্য তারা বিভিন্ন রকমের পরিকল্পনা করেছিল। সুতরাং আমরা সবকিছু বিবেচনা করে এই ব্যালটের মাধ্যমে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এখানে নানা রকমের কারচুপি হয়েছে এবং আমরা মনে করছি যে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে এনে গোপনে তারা হয়তো বা এইভাবে ভোট ও আধিক্য দেখিয়ে তারা জয়লাভ করতে পারে।